আমাদের উপর কি পরিমাণ আক্রমণ করতেছে ছাত্রদের উপর তারা অতটা আক্রমণ করছে এমন এমন তারা কঙ্কর পালাইছে এমনকি মাঠ পর্যন্ত বইটা গেছে ছাত্ররা নিরাপদ স্থানে এখনো যাইতে পারে নাই সবাইকে বোর্ডিং এর মধ্যে বোর্ডিং এর নিচে আশ্রয় নিছে এই পিছনটা আক্রমণ করবো আমরা তাদের কারণে আমাদের কাফিয়ার গেট পর্যন্ত কি করতে পারিনি ছাত্রের উপর আক্রমণ দেখেন দেখি সাখাওয়াতের বংশধর তিনজনের মাথা ফাটছে আমেকাল আছে এই জায়গা থেকে দৌড়ে না আমাদেরকে মাথা ফাটাইছে এই জায়গা থেকে দৌড়ে না আমাদেরকে মাথা ফাটাইছে উপর থেকে ইট মারতেছে উপর থেকে ইট মারতেছে উপর থেকে ইট মারতেছে আমাদের উপর কি আক্রমণ করতেছে এই তারা ঢুকতে হইব না কেন আমাদের উপর আক্রমণ কেন আমাদের উপর হামলা করা হইল মাদ্রাসার কাদের জন্য কিছু রড ছিল এই জায়গার মধ্যে আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি রড আনছি গেট পর্যন্ত আটকে দিছে ওরা মাসের মধ্যে কি শুরু করছে এই যে দেখেন তাদের যত ছাত্র অনিরাপদ উপর থেকে ঢিল মারে ভাই তোরা সইরা যা উপর থেকে ঢিল মারতেছে তোরা সর উপর থেকে ঢিল মারবো এই যে আবার তোরা সরস না এই জায়গাতে মাদ্রাসার মূল এই জুনাইদ কই ওটা হসপিটালে নিচে হাসিব পাড়া ওষুধ মাথা উঠে গেছে জুনাইদ হসপিটালে যাইব কিভাবে ওরা তো গেটে খুলতেছে না দুইজন হুজুর পর্যন্ত আহত এই জায়গার মধ্যে আমাদেরকে আক্রমণ করছে এই জায়গাটার মধ্যে হুজুর পর্যন্ত তাদের জ্বালায় অনিরাপদ এই হুজুরের রুমের ভিতরে না এই সমস্ত হয়ে গেছে তোমার দাউরা জালালাইনের অর্ধেক গরম পানি মারা না আমরা কেন মারবো এবং ইফতার ছাত্ররা আমাদের উপর কি পরিমাণ আক্রমণ করছে এই জায়গাতে দইরা মাদ্রাসায় আমি দীর্ঘ 11 বছর ধরে বড়গড়া পড়তেছি 11 বছর আগে কোনো সময় এরকম হয় নাই 11 বছরের ভিতরে এরকম কোনো হয় নাই দেখি এই যে রক্ত দেখেন ছাত্ররা আমাদের 11 বছর ধরে সাবুল চাচ্ছে আমার এরকম কোনো সময় হয় নাই আজকে এই সাকাত আসে আজকে গন্ডগোল লাগাইছে অনেক অত্যাচার জুলুম আমাদের যুবক হুজুরদের উপর করছে অত্যাচার দেশবাসীর আমরা ইট পালাইতেছে সবাই সাবধান 3 তলা থেকে 2 তলা ইট পালাইছে দাবি চাই রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক নিযুক্তের দাবি চাই আমরা এই মাদ্রাসা বন্ধ করতে হবে ভাই এই জায়গার মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে ওরা কোন জামাতের লোক কোন জামাতের বলা ভাই জালালাইন তারা ছাত্রদের উপর অযথা হামলা করছে ছাত্র এমনকি পাথর পর্যন্ত এখনো নিক্ষেপ আছে এইদিকে এত পরিমাণ কেবল কি করছে পাথর আমাদের নিক্ষেপ করছে যার ফলে ছাত্রকে বোর্ডিংকে নিচে আশ্রয় দিচ্ছে এমবি হইছে আসেন আমার ক্যামেরা এত স্পষ্ট না আরে স্পষ্ট লাগবে না ভাই ওরা উপর থেকে আক্রমণ করতেছে ভাই চাপা আমার মোবাইলে কোন রকম এমবি চলতেছে তুমি দেখো আমাদের উপর হামলা কেন উস্তাদের 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 উপর হামলা কেন পরিষ্কার 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 কি পরিমাণ পাথর নিক্ষেপ করছে দুইজন হুজুরেরা মাথা ফাটাইছে
এমনকি আমরা এই জায়গা থেকে দৌড়ে নিয়ে গেছে ছাত্ররা নিয়ে মাথা ফাটায় পরে গিয়ে পাঠাইছে তাদের অনিরাপদের কারণে ছাত্ররা সবাইকে বোর্ডিং এর নিচে আশ্রয় নিচ্ছে অথচ তারা হলে সবাই দাউড়ার ছাত্র সবাই সাফওয়াত হোসেন রাজীর বিরুদ্ধে বহিষ্কারের দাবি ছাত্রদের দাবি একমাত্র সাফওয়াত হোসেন রাজীর বিরুদ্ধে সে যেদিন থেকে মাসের মধ্যে প্রবেশ করতে তারপর মাসে বন্ধ এই জুনাইদের হসপিটাল নিছে জুনাইদের কি হসপিটাল নেওয়া হয়েছে জুনাইদ আরো কয়েকজন আছে আমাদের 3 জন আহত হয়েছে 3 জন 15 থেকে 20 জন ছুরি নিয়ে আইছে কারে মারছে মাথার মধ্যে ছুরি দিয়া ইন্না লিল্লাহ আমি অনেকবার ছুরিটা মারছে তো দেখি আচ্ছা তো ইন্না লিল্লাহ ভাই তাড়াতাড়ি নিয়ে যা ওই তাড়াতাড়ি হসপিটাল নিয়ে নেওয়ার সব রাস্তা বন্ধ করে দিছে গেটের বন্ধ করে দিছে মাথায় ছুরি মারছে দেখি ভাই এই যে ভাই মাথায় ছুরি মারছে রক্ত একেবারে মাথাটার ভিতরে ছুরি মারছে এগুলো কোন জামাতের ফুলা পায় একজন বলে দাউরাইতে জ্বালা লাগে আমরা ছাত্র পর্যন্ত কিছুই করে নাই ইন্না লিল্লাহ এই জুনাইদ তোমার কি হইছে তোমার মাথা ঠিক হয়েছে নি বাড়ি মারছে ভাই তোমার মাথা ঠিক হয়েছে এই যে ইন্না লিল্লাহ রক্ত একেবারে মাথায় গেছে ভাই আমার কান্না আইতাছে বড় বড় ইট মারছে ভাই এমনকি তারা 2 তলা থেকে ইট মারছে রাতের অন্ধকারে আমি স্পষ্ট ভাবে দেখাইতেছি যে এই জায়গার মধ্যে কোনো কি নেই লাইট নেই মানে তারা বলো তারা একটা দাবি কি সত্য প্রচার করছে ভাই তারা কি সত্য কোনো কথা বলছে আজকে এখন পর্যন্ত ওরা মৌলানা বাইরে না হুজুরদের পর্যন্ত আক্রমণ করছে হুজুরটা হতো ছাত্ররা দিকে আবার কান্দে আইতেছে ওরা ছাত্রদের কি অবস্থা করতেছে তোমরা কি তিনি বললেন ফোন দিছ পুলিশ আসতে কিন্তু মানে গেট খুলছে না ওরা আসে না মাদ্রাসা বসে আছে আসে না আসার মধ্যে বারবার গেঞ্জাম হওয়ার কারণে পুলিশ তাদের প্রতি অনিষ্ঠিত হওয়ায় এখন পর্যন্ত পুলিশ আসে নাই ভাই যারা কাছে অল্প পরিমাণ ঔষধ আছে এই অল্প পরিমাণ ঔষধটা পর্যন্ত এখন আপাতত দেয় ওরা যেহেতু গেট বন্ধ করে দিচ্ছে তাহলে তো আমরা কিছু করার নাই আমরা কি মারা যাবো এই জায়গায় আমরা কি মারা যাবো রে ভাই এই জায়গায় আমরা কি মাসের মধ্যে পাশে আইছে হ্যাঁ পুজোটা বন্ধ করে রাখছে অফিসে যা পুজোটা পর্যন্ত আটকে রাখছে এই যে ছাত্ররা পর্যন্ত অফিসের দিকে রওনা দিতেছে হুজুর ওই যে ওরা হুজুরে আটকে রাখছে এই যে ছাত্ররা এখন হুজুরটা কেন আটকে রাখবো আচ্ছা সবাই আটকে রাখছে ভাই তারা সইটা দেখ ওরা উপর থেকে ইট মারতেছে দাউরার গুলা পায় জ্বালা লাইন ভাই তোমরা তোমাদের নিরাপদের জায়গায় থাকো এত পতন ছাত্র মাথা ফাঁকছে চুরিটা মাথার মধ্যে আঘাত করছে ছাত্রদের বাইর হয়ে যাবে গেট পর্যন্ত বন্ধ করে দিছে হাসিম ভাই সেবা যত্ন কর তোমরা সবাই সইরা থাকো এই জায়গাতে বারবার কম মারতেছে
লগানপুর। এই জায়গার মূল কাহিনী কি, মূল কাহিনী হলো অনেক কিছু। তার আগে এখন বর্তমানের যে পরিস্থিতিটা, বর্তমানের যে এই যে পরিস্থিতিটার কারণ হলো পিছনের এইদিকে, এই পিছন দিকে ভাঙ্গা ঢুকবো দেখিস। আসল কারণ হলো মাদ্রাসার পিছনে বিল্ডিং এ কাজ হইতেছে। এই জায়গার মধ্যে রড ছিল, রড কিছু এই জায়গার মধ্যেও ছিল, এই জায়গাটার মধ্যে মানে অথবা এদিকে ছিল। এখন তাদের ইফতা বিভাগের একজন ছাত্র, তারা আমাদের পরিপূর্ণ বিরোধী। কোন কারণে? এই যে আমাদের অনেক কারণ আছে। হ্যাঁ, কি করছে, ফেসবুকের মধ্যে লাইভ করতেছে এবং বলতেছে যে কি এটা আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি এই জায়গার মধ্যে অস্ত্র সংগ্রহ করছি। তারপর ছাত্ররা পরিপূর্ণ খেপে গেছে। শুধু তাই নয়, হালকা তর্ক হওয়ার পর, শুরু হওয়ার পর হ্যাঁ আমাদের উপর এমনভাবে আক্রমণ করছে। এ ভাই সৈরাতারা তোর উপরে এখন আক্রমণ করতেছে, 3 তলা থেকে আক্রমণ করতেছে। ওই বিল্ডিং থেকে নাকি এই যে এখনো পর্যন্ত আক্রমণ হইতেছে। তারপর কি ওরা আমাদের 2-3 জন ছাত্র মানে নিয়ে গেছে, নিয়ে ছুরিটা পর্যন্ত ফার মারছে, ছুরিটা মাথার মধ্যে মারছে এবং এই জায়গার মধ্যে আইয়া মাথার মধ্যে মারছে, ইট দিয়ে মারছে। এই যে দেখি জুনাইদ দেখি ওরা আজাদ সাহেব বন্দি করে রাখছে তো। হ্যাঁ, কথা কও না কে? হ্যাঁ, বন্ধ করে রাখছে। সরাসরি ছুরি দেওয়ার মাথার মধ্যে মারছে। হ্যাঁ, সমস্ত পোলাপানরে থামানোর লেগা যারা আমার উপরে হামলা করছে উপরে থামানোর লেগা ভাই আছে পায়ে ধরে মাপ চাইছে। ভাই আপনি পায়ে ধরে মাপ চাইছেন? ইসাক ভাই শুধু ভিডিও করতে এসে ঝামেলাটা তৈরি হয়েছে। ভাই আপনি রেডি করেন না, আমি পায়ে ধরি। ভাই এরপরেও বড় ভাইরা যে হেফখানা পোলাপান করে মারতে গেছে, ওই সময় যাই আমি মাথা ফাটা রক্ত পড়া অবস্থায় যাই হেফখানা পোলাপান করে সেভ করছি। ওপরে ভিতরে হিফজাখানের পোলাপান করে উপরে হাত তুলছে, ছোট ছোট পোলাপান করে মারতে গেছে। এলাকার মানুষ তাদের সন্তানকে ডিফেন্স দিতে পারে নাই, দেশের প্রশাসন পুলিশরা আমরা প্রোটেক্ট করতে পারে নাই, সেনাবাহিনী প্রোটেক্ট করতে পারে নাই। এখন যদি বাইরের মধ্যে ঠিক হয় যে জাতিসংঘ যদি এই জায়গা আহে পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এই জায়গার মধ্যে আমি যে প্রমাণ করে ঠেকাইলাম, আমার দাওরার ইলিয়াস গুম্মান এসে অতর্কিত পারে আমার মুখ টুক বসকে ফেলাইতেছে। আমার দেখেন ইলিয়াস গুম্মান তো ভাই দেখি আমার মুখে মানে অনবরত আপনারটা দেখি, এই যে ছুরি মারছে মারছে না? আপনি বলেন ছুরি মারছে? আমার মারছে। এরপরে আমি যে সবাই আবার ঠেকা দিচ্ছি, আমার রুমের পোলাপানে সেভ করতে গেছি, ওই সময় ওই জায়গাতে আমার উপরে এত বড় একটা ছুরি মারছে। আমি এখন ভাই শেষ ব্যাস, আমি যে কোনো দরকার না যেতে পারি। আমার বাপ মায়ের কিছু করেন না, আমি শহীদ হয়ে যেতেছি। খালি এতটুকু আপনারা আমার লেগে দোয়া করেন। আর এইটা তো আমাদের আগে কিছু সমস্যা ছিল তো, এখন এসার পরে নতুন করে কোন কারণে মানে সৃষ্টি হইলো? নিরাপদে রুমে সবাই ঠান্ডাতে অবস্থান করতেছিল। যে আমাদের যে মুয়াজ্জিন, তথাকথিত মুয়াজ্জিন বর্তমানে আমাদের রুমে ছিল, আমাদের রড বাই করতেছে, বাইক করে কয় আমরা নাকি এডি করছি। পরে আমরা বাইরে হাত ধরে, আমরা তো সন্ত্রাসী ট্যাগ লাগাইছে না, সন্ত্রাসী ট্যাগ লাগাইয়া লাইভ করছে। পরে আমি ওরা কইলাম যে আমরা পোলাপান কইলো যে ভাই আপনি রেডি করেন না, কি করতেছেন? এই মুহূর্তে ওই কিল লেগে দৌড় দিল। ওর দৌড় দেওয়ার কারণে আজকে এত হাঙ্গামাটা হইতাছে। আমার শরীরে দেখছেন আমার কি রক্ত, কয়টা পোলাপান্ডে ধরো, আমার নিজের রক্ত দিয়ে আমার কান বন্ধ হয়ে গেছে, আমার শরীরের প্যারালাইজ। আমার আর কিছু জিজ্ঞান না ভাই, আপনারা জান আমার ভাই ওই গুরুতর অসুস্থ হওয়ার কারণে আরো শুধু তাই না, এই যে ভাই এই মারছে কেটায় তোমারে? হ্যাঁ, বাইজিৎ কোন ক্লাসে পড়ে? দাউরায়। ঠিক আছে ভাই, আপনার কে মারছে মানে স্মরণ আছে? আপনাদের স্মরণ নেই আর আমাদের উপর কি পরিমাণ আক্রমণ করছে তারে। ওই চোখ ফুলাই লাগছে, চোখ মাইরা ফুলাই লাগছে। এই যে দেখি ওরা মারতেছে আমরা, ওদের অনিরাপদের কারণে এই যে ওই যে ডিল মারতেছে ছাত্ররা টিন দিয়া। এই যে টিনের সাহায্যে কি করতেছে? টিনের সাহায্যে ওরা আটকাইতেছে নিজেদের। এই যে ওদের ভয়ঙ্কর আক্রমণের কারণে
পুরাটা সব ছাত্রকে এই যে এইটা হলো বোর্ডিং রুম, এটা হলো নুরানির সামনে, বোর্ডিংয়ের সামনে নুরানির সামনে সবাই কি করছে, ওরা দুইজন উস্তাদ দুইজনটা পর্যন্ত ওরা আক্রমণ করছে, উস্তাদ দুইজনটা আক্রমণ করছে ওরা, উস্তাদ দুইজন পর্যন্ত এমন গুরুতর অসুস্থ, তারা যে হসপিটাল চলে যাবে, এই যে আক্রমণ করতেছে ওরা যে আবারও মারতেছে ভাই, তোরা আমি আর পারবো না, আমি আর পারবো না। এই যে দেখেন ভাই, তার বয়স কত হবে, তার বয়স হবে কত তার, এই সেরাটারে মারছে, এই সেরাটারে মারছে, আমি আর পারছি না, আমি বাপর